বোন তুই আবার বাজি ফাটাবি, তুই আমার সামনে এইসব কথা বলিস। সব জায়গায় ঘুরবে, সব ওই জায়গায় ঘুরবেই না। কেমন আছো সবাই? কি সবাই ভালো আছো তো? গাইস চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হলো যে আমাদের গ্রামের বাড়িতে, তো এখানটাতে সবাইকে হ্যাপি দিওয়ালি। মন থেকে বলছি সবাই অনেক অনেক ভালো করে কালী পুজোটা কাটাও। আর আমরা এখন পুজো দিতে যাব এখানটাতে, আমাদের যেখানটাতে আর কি পুজো হয়। আর এবছর আমি মানত করেছিলাম অনেক আগে যে আমি ঠাকুর দেবো এবছর, তো ওই কারণে আমি কালিমা দিয়েছি। আর আজকে সেখানটাতে পুজো, আর আমরা এখন বাড়ি থেকে যাবো রাত 12টার পরে পুজো। আর বোন সে এক ঘন্টার উপর হয়ে গেছে, আমাদেরকে বলেছে আমি রেডি, মানে আমি বাড়ি চলে আসলাম এখনো রেডি হয়নি, আর ও আমাদেরকে বলেছে রেডি। আর মা তো পুরো ফুল রেডি, মিঠুন আছে। তো এখন আমরা এখান থেকে যাবো ওপারে, আর ওপারে গিয়ে পুজো দেবো। তো ওখানটাতে গিয়ে বাজিও ফাটাবো, আজকে রাতে অনেক বাজি ফাটাবো, তাই তো? তারপরে নদীতে আর অনেক কিছু করবো। তো গাইস চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তোমাদের তো দেখাইনি, একদম যখন সন্ধ্যাবেলা ছিল আমাদের এখানটায়, তখন সেই নৌকা বানিয়ে কলা গাছের সাথে প্রচুর প্রদীপ ভাসে। আমাদের যে একটা খাল আছে সেই সিনটা তো দেখানোই হলো না, তো আমিও ভাসাবো। তো গাইস ওয়েট করো, এখন আমরা যাই ওখানটাতে গিয়ে যা যা করবো সবাই মিলে মজা হবে। তো ভিডিওটা পুরো দেখো। তো এখন আমরা যাই, তো তারপর দেখা হচ্ছে কিছু। এখন দেখো আমরা কলা গাছের কলা পাতা কাটতে হবে এই রাত্রেবেলা। এতক্ষণ এগুলো না আমাদের গুলো কাটো, আমাদেরটা কাটো। কিচ্ছু যায় আসে না, তুই কাট, আমি আছি তো। লোকের গাছের কাটবা তাহলে এইটা কাট। সো গাইস এখন আমাদের কলা পাতা কাটলো। আমরা দেখো এখানটাতে এখন এটা আমাদের ঘুমাতে কিরকম লাগছে? ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমরা কি বোম পাবো বলে মনে হয় না কোথাও। তো গাইস মানে গাড়ি চালাচ্ছে, এদেরই গাড়ি আছে বলে। গাড়ি আমরা চিনি, গাড়ি আছে, গাড়ি কারোর আছে, গাড়ি চেনো তোমরা? চেনো না, ওদেরই গাড়ি আছে। আর আমাদের দেখে জানি না কি হলো, মানে আমাদের দেখে ওদের গতিটা বেড়ে গেল বেশি। দেখিনি কোনদিনও গাড়ি, আমরা চোখে দেখিনি, এই প্রথম দেখছি। দেখি বাজি কিনতে পাই কিনা আগে। বাজি পাবো বলে মনে হয় না গাইস, এখন গানের আওয়াজ হচ্ছে। এখন আমরা বাজি নেবো, বাজি একটা দোকান পেয়েছি খুঁজে চরকা বাজি নেব। সরকা আমি এসআরকে আসবে না, আমি ট্রেনে হিসড়ে নিয়ে এসেছি। তো এখন বড়গুলো কত করে? কটা আছে? তাহলে ভালো এক প্যাকেট দাও, ভালোটা। 8টা আছে, 10টা। ও 10টা 40 টাকা, তাই না? একটা করে নিলে 5 টাকা। হ্যাঁ টাটা, ভালো। এই আসলাম একটুখানি বাজি নেবো, তাই কোথায় ঘোরা হয়েছে একটা? হাবড়া থেকে আসছি। হাবড়া থেকে, ঠিক আছে তাহলে টাটা। হ্যাঁ একদম যাবো, দেখি আমরা বেরোবো একটু পরেই। ওগুলো কত করে? 10 টাকা, 50 টাকা। তারপরে চরকা বাজি নিলাম, চরকা। আমার এইগুলো দেখে ঘুমাও ওদের এইগুলো এরকম থাকে, এরকম এবারে লঙ্কা না ওই ওদের কিচ্ছু হয় না। কি বলো তোমাদের? তাহলে তো এর থেকেও তো এইগুলো খতরনাক। লঙ্কা বা এগুলো কত করে? 15 টাকা এক প্যাকেট দাও। এগুলো একদম পুরো বাধা ধরা, এর থেকে একটু কম টম হবে না? অনেকগুলো নিচ্ছি তো, একটুখানি করো। তাহলে বলো একটুখানি। আর কি? আর উপরে উঠে ফাটে সেরকম কোনো বাজি নেই না? একটা রং মশলার প্যাকেট দাও তাহলে।
তো গাইস আমরা লাস্ট ফিনিশিং এ এসেছি, ওকে আমি 1000 বার বলেছি যে তাড়াতাড়ি কর। জলে ভাসা বোন হ্যাঁ এগুলো কত হলো তোমার? তো তোমায় কি লাগছে, তুমি কি বাজি ফাটাবা? আমি ভাবছি চক্রা কিছু না এর বলে তারাবাজি বলো তো। না নাই 50 90 এটা বলো ঘটবাজি হ্যাঁ, বলছি কি ঘটবাজি কে বলছি কি মাটির হাড়ির বাজি করছি মানে অত নাম মনে নেই, কত সেই ছোটবেলায় ফাটিয়েছি। ছোটবেলার ফাটানো জিনিস আমি লক্ষ্মী পূজার দিন ফাটিয়েছি আমার মায়ের এখন তো কিছুই হয় না, মানে বাজি জন্য এসছি, এখন একটু স্পেশাল চা খাবো। চা এখানটাতে পাওয়া যায়? এত রাতে পাওয়া যাবে? তো চলো এখন আমরা ওই দোকানে গিয়ে দেখি। তো বাজি পেয়ে গেছি, এখানটাতে আসতে পারতে আগে। এই তো ঘট বাজি, এই সেই মাটির হাড়ি পেয়ে গেছি, মাটির হাড়ি। এই তো ছোট ছোট, এটা 5 টাকা। এটা কি ব্যাটারির মতো সাইজ? কি ওগুলো ফুট করে ফাটবে। আমরা অনেক নেওয়া হয়ে গেছে ওদিক থেকে, আমি জানি না তোমার দোকান এখানে, তাহলে এখানেই আসতাম। এবার আর তোমার লাইট ফাইট নিবানো তো কিছু? কি বলে তুবড়ি না কি বলে? আচ্ছা স্পেশাল, স্পেশালটা বলে দাও। স্পেশাল কাকা হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি গা, হ্যাপি দিওয়ালি বলেছি, তুমি শুনতে পারনি। কাকা ভুল শুনেছে। চলো চলো, স্টেশনে যদি স্টেশনে আর ওঠা যাবে না এত রাতে। গাইস এটা হলো আমাদের মন্দির, তো এখানটাতে এখন আমাদের এই বাজি সব ফাটানো হবে। বোন এ বোন ওইগুলো আসতে আস্তে দিয়ে লোকজন যাবে, এবং তুই ওরকম ভাবে ফাটাস না, তুই পারবি না বোন, তুই কিন্তু বোন পারবি না, বেকার তুই শুধু আরে আমি বললাম যে ধূপকাঠি নিয়ে আসো না, তুই বুঝি। ওই জায়গায় ঘুরবে না। ওরে বাবা আমার ভয় লাগছে। বোন তুই আবার বাজি ফাটাবি, তুই আমার সামনে এইসব কথা বলিস? ধরাও তো। আরে এগুলো ভয় আরে নেই। দাঁড়াও তো। সব জায়গায় ঘুরবে। না সব ওই জায়গায় ঘুরবেই না। ইয়ো শেষ। 10 টাকা না 5 টাকা শেষ। এই এরকম ভাবে পচাকে এগুলো এইগুলো ফাটাও তো দাদা। একটা করে ফাটা, সমস্যা নেই, মোমবাতি ধরাতে হবে ভালো করে। এই চোখ সরে যাও। এই একটুখানি দাঁড়াও গাড়িতে, নালে শেষ। দাঁড়াও তো। ইয়ো এক্ষুনি হবে। ইয়ো শেষ। লঙ্কাবাজিটা কে ফাটাই তুই? হ্যাঁ আমি ফাটাবো, এই ক্যামেরা ধরতে হবে একজনের। দাঁড়া আমি যাচ্ছি। আমি কোনগুলো এই লঙ্কাবাজি এখন ফাটাবে? এক্সপার্ট লোক, তা তুমি তো লঙ্কা বাজি। এটা তাহলে ওদিকে ফাটাতে হবে। হ্যাঁ আরে একবারে লঙ্কাবাজি ধরা দাও, সেই মজা হবে। সেই মজা তো ওই বকা দেবে সব। বুঝলে তো। তাহলে এই সাইডে চল। তাহলে এক মাথা ধরে দে তো, দাদাও বলছে। দেবো। এই ওই বাজির মধ্যে না, বাজির মধ্যে না। মিডিলে দে, রাস্তার মিডিলে দে। তাহলে সরো সাইড দাও। আমি সরে যাই আগে। এই ছোট দা সর। এই ও বল। এ না। ও মা। গ্যাস শেষ হয়ে যাবে। এইগুলো তো এখনো ধরানো হয়নি। হ্যাঁ ঘটবাজি, একটা ঘটবাজি। এই এদিকে মাঝখানে নিয়ে আয়। আসবে না, অত বড় বাজি নেই। এখানে দে। সেই বাজি না, এইখানে। মিডিলে দে না। হ্যাঁ এটা তো অনেকটাই বড় হয়। এটা কি, এটা খালি এইখানে দিলে হয়? এটা হবে না। আরে ওটা উঠবে না উপরে। এটা বেশি উপরে ওঠে না। উপরে উঠবে না। হ্যাঁ এইগুলো দিয়ে ধরা যাবে। রং মশলা। আচ্ছা রং মশলা নাকি? ধরো। এ পচা এগুলো ফাটাবা? রং মশলা দে বচার হাতে একটা। কোন মাথা ধরায়? ওই তো ওই মাথা, ওই যে মাথা ওই। দে ওইটা দিয়ে ধরাই দে। দাদা আলো জ্বলবে। এ নিভিয়ে দিল। ভয় পাচ্ছে, ভয়। ও মনে হয় পেছন ধরিয়েছে।
দাদা তুই ওখান থেকে ওই বাজিগুলো তোলো, মিঠুন না ওই বাজিগুলো তোলো। মিডিলে মিডিলে আর একটু মিডিলে দাদা, আর একটু মিডিলে, তোরা তো সাইডে থাকবি, আর একটু মিডিলে। উড়ে 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 এই মিঠুন না তুমি সরো। ভাই বড়টা পাওয়া যায় এখন। ও আনন্দ কাকা তুমি দুটো বাজি ফাটাও আমাদের সাথে। হ্যাঁ ফাটাও ফাটাও, অনেক আছে। ও কাকা ফাটাও। এই ঠিকই বলেছিল কাকা। মশা কামড়াচ্ছে রে। এটা কি বাজি আমি তো তাই জানি। এটা তুবড়ি না কি বলে না, ঝাউ গাছ কি যেন বলছিল কাকা। সব একটু গানি ভালো না, সব থেকে এই বাজিগুলোই ভালো, এই বাজিগুলো সব থেকে। হ্যাঁ এগুলো হয় না, দাম আছে সেরাটা বাজে, কোনো বাজি নেই, তাও তো এই দোকান এইগুলো ফাটাও, এগুলো নালে শেষ হবে না। এগুলো এরকম মোটা মোটা। ওগুলো মাকে একটা দে। হ্যাঁ ওগুলো মাকে একটা দে। যা 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 যা, না না দেশলাই কোথায়? দেখলো কিন্তু তার মধ্যে চলে গেল। টোপলা খুলে নি। ও মিঠুন দা ওই 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 চরকা বাজি গুলোকে সমান জায়গায় নিয়ে গিয়ে ফাটাও। তুমি ওদিকে যাও, আমি দাঁড়া দাঁড়া দাঁড়া, উল্টো সাইড। তুই কিন্তু সরে যাস। দেখেছিস, দেখেছো মা ওর সাহস কত বড়। ধরাতে ধরাতে শেষ, মানে ও সরতেও পারে না। ছুঁচো বাজি নাকি? চরকা বাজির নাম দিয়েছে কাকা ছুঁচো বাজি। হ্যাঁ ও টুক 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 ঘরে। বল হ্যাপি দিওয়ালি। হ্যাপি হোলি। ওইখানটা দে, ওইখানটা দে। বাইরে পড়ে যাবে। তাই মিঠুন দা পা দিয়ে দাও, পা দিয়ে ঠেলা মারো মালটাকে। আরো অনেকগুলো আছে, ওগুলো সমান জায়গায় ফাটাবো। দাঁড়াও এইটা 12 দেই যায়নি। 5 টাকা করে নেয় ওগুলো নিয়ে আসো, শেষ করো। এগুলো সমান জায়গায় গিয়ে ফাটাবো। হ্যাঁ এইখান থেকে। এই কাকা যেখানে বলছে এখানে নিয়ে আয়। দাঁড়া আমি ওপাশে যাই একটু। সে কোন যুগে একটা হাত পুড়েছে, সেই হাত এখনো মানে প্লেন জায়গা কোথায়? হ্যাঁ 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 এই তো, এই বলতে এয়ারপোর্টে আছে। এইটা থামছে না, এইটা এইটা ওর প্লেন জায়গা পেয়েছে তাই। ঘোড়া মালটাকে সাইড দিয়ে ঘুরিয়ে দে। হ্যাঁ
এইখানে ধরিয়ে দেবো, ওখানে দাঁড়াও। আর দুটো আছে, দুটো আছে আর একটা স্টিক আছে। হ্যাঁ, এই একটা দিয়ে দুটো করতে হবে একদম একসাথে দুটো করে দেবে। তখন ওটাকে ঠিক করতে গিয়ে এরকম চাকার মতো ঘুরছে গোল গোল করে। এক সেকেন্ড আমাকে 1 মিনিট টাইম দিতে লাগবে। 1 মিনিট কিন্তু অনেকটাই। এই চল কত পলিউশন করলাম আমরা, Noise পলিউশন, সরি পলিউশন। কালী পুজো বলে কথা, এগুলো চলে। তোর ফোন কি বন্ধ হয়ে গেল নাকি? হবে হয়তো, শেষ। তো গাইস ফাইনালি কাল আমরা ভিডিওটা এন্ড করতে পারিনি, তার একটা কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম, রাতে অনেক রাতে পুজো হয়েছে, তো তাই জন্য আমরা ভিডিওটা এন্ড করতে পারিনি। তো আমরা আজকে নেক্সট দিন ভিডিওটা এখানেই শেষ করছি, তো কারণ আর কিছু নেই যেটা আমি দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।